হাতে যখন সময় অনেক কম থাকে ঝটপটভাবে এই রেসিপিটি আমি তৈরি করে নেই। এক পদেই দুপুরের খাবার কমপ্লিট হয়ে যাবে। আর এটা তৈরি করতে যতটা না সময় কম লাগবে তার থেকেও খেতে বেশি মজা লাগবে। আর পুরো রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই ঝটপট রেসিপিটি। তো এটা করার জন্য আমার এখানে লাগবে আলু, ডিম এবং চাল। আমি এখানে আলুটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, এর সাথে নিয়েছি দুটো সেদ্ধ ডিম, এর সাথে নিয়েছি কিছুটা চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের চালটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়েছি, যেহেতু আমি এটা ঝটপট রান্না করে নেব, এটা সেদ্ধ হতেও কম সময় লাগবে। প্রথমে আমি আলু এবং ডিমগুলোকে ভেজে নেব। তো প্যানটা একটু হালকা গরম হয়েছে, এর মধ্যেই আমি আলু এবং ডিমগুলোকে দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে নেব। আলু এবং ডিম দুটোকেই একটু গরম করে নেব। এরপর এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ দিয়ে নেব। এগুলো গরম হওয়ার পরে হলুদ গুঁড়ো দিলে এর কালারটা অনেক বেশি ভালো আসে। তো একটু নাড়াচাড়া করে ডিমটাকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব। এরপর ডিম দুটোকে আমি উঠিয়ে নেব, কারণ ডিমগুলোকে আমি অনেক কড়া করে ভেজে নেব না। তো আলুটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। পুরো রান্নাটি করার জন্য এখানে নিয়েছি বড় সাইজের একটি প্যান, এর মধ্যে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এই তেলগুলো পেঁয়াজ বেরেস্তা করা, তো আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখেছি, এই তেলটা এখানে ব্যবহার করছি। তো সাথে দিয়ে নিচ্ছি দুটো দারুচিনির টুকরো, একটা তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, আর দিয়ে নিয়েছি 1 চিমটির মতো গোটা জিরে। এরপর এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসে। তো পেঁয়াজের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে নিচ্ছি। তো টমেটো কুচিটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। এখন এই টমেটোটা থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে, এই পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ এবং হলুদের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচের থেকে একটু কম। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এর সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছি। এখন ভালো মতো করে নেড়েচেড়ে নেব। তো মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, অনেক বেশি কষানোর প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলেই হবে। তো কষানোর পরে পুরো চালটাকে আমি এই মশলার মধ্যেই দিয়ে নেব। চালগুলোকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব, অনেক বেশি কষানোর প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে নেব পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি। যতটুকু চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। এখন পানির সাথে চালগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিতে হবে। তো যেহেতু আলুগুলো কাঁচা ছিল সেজন্য এই পর্যায়ে আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি। তো সব আলুগুলোকে আমি চালের মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো প্রথমেই চালগুলোকে একটু বলক উঠিয়ে নিচ্ছি। তো পানিটা একটু কমে আসলে আমি ঢাকনা দিয়ে দেব। তো পানিটা বলক উঠে এসেছে, দেখুন পানিটা কতটা পরিমাণ রয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নেব। তো 10 মিনিট বাদেই ফিরে আসছি। 10 মিনিট বাদে দেখুন চালের পানিটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু পানিটা এখনও একটু রয়ে গেছে। চালটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা সময় লাগবে। তো এই পর্যায়ে আমি ডিম দুটোকে দিয়ে নিচ্ছি। যে ভাজা ডিম দুটো ছিল, তো ডিমগুলোকে এই পর্যায়ে দিয়ে নিতে হবে, আগে দিলে ডিমগুলো আবার ওভারকুক হয়ে যাবে। তো এই পর্যায়ে ডিমগুলো দিয়ে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগেই করে রেখেছিলাম, তো এগুলোর ভিডিও আর আপনাদেরকে দেখানো হয়নি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো এখন আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট একদম লো আছে এটাকে রান্না করে নেব। একদম তৈরি হয়ে গেছে মজাদার একটি খাবার, আর এটি দুপুরে একদম জাস্ট জমে যাবে। আপনারা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন। দেখুন একদমই তৈরি হয়ে গেছে মজাদার একটি খাবার। সামান্য কয়েকটা আলু এবং ডিম দিয়ে কত মজার একটি খাবার তৈরি করে নেওয়া যায়। যখন কিছু করতে ইচ্ছে করবে না তখন কিন্তু এই খাবারটি তৈরি করে নেওয়া যায়। তো আমি খাবারটি একদম সার্ভ করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর এটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত।
আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। একদমই পেট পুড়ে দুপুরের খাবার কমপ্লিট। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিতে ভুলবেন না। এই পর্যন্তই এরকম সহজ সহজ রেসিপি চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই পর্যন্তই সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।